আজ ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না, বাট দুপুরবেলা এই গল্পটা, এই কামিনীর ভোগ, এই গল্পটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে মুখ হাত ভালো করে ধুয়ে কিছু জামা কাপড় যেগুলো মা কেচে দিয়েছিল সেগুলোই এখানে ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করার পর একটু জল খেয়ে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে জল খাওয়া হয়নি, তাই এখন জল খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে আমার ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি, আর তোমরা সবাই প্লিজ আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও। তারপর বসেছিলাম, কিছু লেখালেখি বাকি ছিল সেগুলো করতে। আর তারপরে মা আজকে এই চকলেটটা নিয়ে এসেছিলো, যেটা গলে গেছিলো আনতে আনতে, আর ফ্রিজে রাখার পর অনেক শক্ত হয়ে গেছিলো। আর সেটাই আমি ভাঙতে পারছিলাম না। চকলেটটা খেতে কিন্তু দারুণ ছিল। The next day. আর একটা ভিডিও ডান, আর ফ্যান বন্ধ করে ভিডিও শ্যুট করছিলাম, ওই জন্য ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর হ্যাঁ, অলরেডি আমি ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নাও। আর সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর ওই ভিডিওটা ছিল আগের দিনের, আর এখানে আমি দুটো ভিডিও দুদিনের ভিডিও ক্লিপ অ্যাড করলাম, কারণ ওই দিন আমি তারপরে ভিডিও নিতেই একদম ভুলে গেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন, তখন বাজছিল 11টা, আমি একটা ভিডিও শ্যুট করছিলাম। ভিডিও শ্যুটের পরে আমি খেতে চলে গেছিলাম, লাঞ্চ করতে। আর লাঞ্চে আজকে ছিল বিট ভাজা, মাছের তরকারি, আর সাথে আমি এক টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর বিট ভাজা খেতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো বিট ভাজা? আর ছিল সাথে আমের চাটনি, যেটা তখন হয়নি, ভাত খাওয়ার পরে আমি একটু নিয়েছিলাম। আর যেহেতু আমি ঝাল লাভার, সো একটু ঝাল বেশি দিয়েছি, দিয়ে আমটা মেখেছি। আমার হাতটাই ঝাল ঝাল হয়ে গেছে। এই আমটা বাবা দুদিন আগে বাজার থেকে কিনে এনেছিল, তো খাবো খাবো করে খাওয়া ছিল না। আজকের চাটনি করার সময় অর্ধেক আম আমি কেটে রেখেছিলাম খাওয়ার জন্য। আমটা হেভি টক আছে। কারা কারা কাঁচা আম খেতে পছন্দ করো এরকম ঝাল দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বিকেলবেলা ছাদে চলে এসেছিলাম চুলটা কাটার জন্যে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম চুলটা কাটবো, বাট মায়ের একদমই সময় হচ্ছিল না। আজকের বিকালে মা তাড়াতাড়ি চলে আসার জন্য আমি বললাম, মা আজ বিকালেই কেটে দাও, কারণ সকালের দিকে তো তোমার টাইম হয় না, তো বিকালেই কেটে দাও। মা বললো চল তাহলে চুলটা কেটে নিই। আর ওই দিক থেকে একটা বোন আমাকে জিজ্ঞেস করছিল যে দিদি তুমি কি চুল কাটবে? আমি বলছিলাম যে হ্যাঁ চুল কাটবো। আসলে চুলটা না ভীষণ ফেটে গেছে আর অনেক রাফ হয়ে গেছে, তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম চুলটা কেটে দেবো। আর পুজো যেহেতু সামনেই চলেই এসেছে, সেই জন্য আমি মাকে বলেইছি যে পুজোর বেশ কিছুদিন আগেই চুলটা কাটবো। মোটামুটি এখন পুজোর 2 মাসের কাছাকাছি বাকি, আর আমি চুলটা এখানে কেটে নিচ্ছি। খুব একটা কাটবো না, অল্পই কাটবো, কারণ আমার লম্বা চুলই ভালো লাগে। আর আমার মায়ের আমার থেকে বেশি পছন্দ লম্বা চুল, সেই জন্য মা অল্পই কেটে দেবে। তো আমি এখানে অল্প পরিমাণ চুলটা কেটে নিচ্ছি। আর যেহেতু আমার মা মাস্টার শেফ বলতে পারো, আমি মায়ের কাছেই চুল কেটেছি। একবার পার্লারে চুল কেটেছিলাম, তখন থেকে আমার চুলটা উঠতে শুরু করে এবং বাড়ছেও না। আর মায়ের কাছে কাটলে আমার চুল যেমন বাড়ে তেমন ঠিকঠাক থাকে। আমার এইটা ধারণা, এবার তোমাদের কার কীরকম ধারণা আমি জানি না, কিন্তু আমার সাথে হয়েছে বলে আমি বুঝেছি যে আমি একবার পার্লারে কাটার পর থেকে আমার চুলটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যতদিন শুধু মায়ের কাছে কেটেছি আমার কখনো চুলে এরকম প্রবলেম হয়নি। তো যাই হোক, এখানে আমি লক্স কেটে নিয়েছি। আর কতটা চুল দেখো, যেহেতু অনেকটা লম্বা চুল ছিল, সেই জন্য লক্সটা কাটাতে অনেকটা চুলে হয়ে গেছিলো। তো ফাইনালি আমার এইটা, আর লক্সগুলো যখন একটু একটু বড় হয়ে যাবে চুলটা, তখন আরও বেশি ভালো লাগবে। আর আমি ওই জন্য আগে থেকে চুলটা কাটলাম, যাতে একটু বড় হয়ে যাওয়ার সময় দেখতে ভালো লাগে। আর ওদিকে মায়েরও চুলটা আমি কেটে দিচ্ছিলাম, আর আমি চুল কাটতে ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমি তো আগে কখনো চুল কাটিনি, এই ফার্স্ট টাইম, তো আমার অনেক ভয় লাগছিলো। তো ফাইনালি এইটা মায়ের চুল কেটেছিলাম আমি, আর মা কেটে দিয়েছিল এটা আমার চুল। আমার চুলটা আমার বেশ ভালোই লাগছে, পছন্দ হচ্ছে আগের থেকে, কারণ নিচেরটা একদম ফেটে শেষ হয়ে গেছিলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেন তারপর নিচে এসে স্নান টান করে ঠাকুরকে এখানে আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম। আর মা ওদিকে চা করেছিল, তারপর একটু চা আর অল্প একটু শুকনো মুড়ি, তার সাথে অল্প একটু চানাচুরনি খেয়ে নিয়েছিলাম। আর এখন চুলটা হালকা হালকা শুকিয়ে গেছে, একটু সিরাম লাগাবো। বড় চুলটা ছিল, কাটতে একটু মায়া লাগছিল ঠিকই, কিন্তু এত হেয়ার ফল হচ্ছিল, চুলটা কেটে এখন বেশ ভালোই লাগছে। আমার তো চুলটা কেটে এখন বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তারপর চলে এসেছিলো আমার একটা পার্সেল, আর সেইটা আনার জন্য আমি নিচে চলে এসেছিলাম পার্সেলটা নিতে। আর এদিকে পার্সেলটা নিতে গিয়ে কি হলো, আমার হাত থেকে দুটো পার্সেলই পড়ে গেল কাদার মধ্যে।
এদিকে সন্ধ্যা থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, গোটা রাস্তায় তো জল কাদায় ভর্তি, পড়ে গেছে সেখানে পার্সেলটা। তারপরে এই দেখো বাড়িতে চলে এসেছি, চলো এটা ওপেন করি আর তোমাদের সাথেও দেখাবো কি কি অর্ডার করেছি। এই তো একটা করেছিলাম পন্ডসের সুপার লাইট জেল আর একটা ফেস ওয়াশ। আর এই প্রোডাক্ট দুটো আমরা বেশ অনেক দিন ধরে মামে ইউজ করছি। এই প্রোডাক্ট দুটো দারুণ, প্রচণ্ড ভালো। দেন রাতে পরোটা সুজির সঙ্গে ডিনার কমপ্লিট করে আজ তবে আসি, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা বাই।